কি কস্তর বাবা এই মেয়েকে আপনি কারে নিয়ে আইছেন? কারে নিয়ে আইছি মানে? আমার বউ, আমার ছোট বউ। আজকে আমরা বিয়ে করছি। মানে কি কইতেছেন আপনি? আমারে রাইখা আপনার মেয়েরে রাইখা একটা বিয়ে করে ফেলেছেন? হ্যাঁ, বিয়ে করে নিয়ে আইছি, কিন্তু এত করে কিছু নাই তো। ওরে আমি ভালোবাসছি, ওরে এই কারণে বিয়া কইরা আমার বাড়িতে নিয়ে চলে আইছি। আর এই ব্যাপারটা তো আমি তোমার আগেই কইছি, তাই না? তোমারে আমার ভাল লাগে না, এই কারণে আমি বিয়েটা করছি। আর বিয়ে করার তো আমার দরকার ছিল, তাই না? এটা কে মা? এটা হইতেছে তোমার ছোট মা। আই মুকুল, তুমি এটা কি কইলা? আমি কারো মাটা হইতে পারুম না। আমার যখন বাচ্চা কাচ্চা হইব আমি তখন মা। কি রে পারুল? এই তুই কাঁদতেছিস কেন? মুকুল কি? আম্মা, আপনার পোলা আমারে রেখা আর একটা বিয়ে করে নিয়ে আসছে। চুপ, একদম চুপ। তোর কোনো কথা কোনো লাগবে না। ওই তোর আমি কইছি না তোর আমার ভাল লাগে না? বুঝছ না তুই? তোর যে আমার ভাল লাগে না, যারে আমার ভাল লাগে না তারে নিয়ে আমি সারা জীবন সংসার কেমনে করুম? মুকুল, আমার সামনে যাতা কথা কবি না তুই। আমি এত কথা শুনতে চাই না, বুঝতে পারছো? আমার সোজা সাপটা কথা, আমি পারুলের লগে সংসার করতে পারুম না। ওরে আমার ভাল লাগে না, এই কালিরে আমার ভাল লাগে না। আমি আমার সুন্দরী বউয়ের লগে সারাটা জীবন সংসার করব। আর নীলিমা, যাও মায়ের পা ধরে সালাম করছো। আমি তোমার মায়ের পা ধরে সালাম করতে পারুম না। বুঝতেছো? যাও, মা মুরব্বি, পায়ে ধরে সালাম করছো। কইছি না পারুম না, আমি সালাম করুম না। আচ্ছা, বুঝতে পারছি, গড়ছো না। কামটা কিন্তু তুই ভালো করলি না। কান্দিস না মা, সবই হয়েছে আমার কপালের দোষ। আম্মা, আমার কি দোষ ছিল? আমি কি ভুল করছিলাম যে আমার স্বামী এত বড় শাস্তি দিল আমারে? দোষ তোর না, তুই হইলে আমার সংসারের লক্ষ্মী বউ। দোষ হয়েছে ওই হারামজাদার। আগে যদি জানতাম যে ও বড় হয়ে এমন কাম করবো, তাহলে ওরা আমি বিষ খাওয়াই বাইরে ফেলাইতাম। না আম্মা, আমারই কোনো দোষ। আমি হয়তো কোনো ভুল করছি, কিন্তু আম্মা জানেন আমি কোনোদিন একটা কথা কই নাই। উনি যখন আমার গায়ে হাত তুলছে আমি একটা কিচ্ছু কই নাই। উনি যখন আমার মারছে, আমার বাপ মা তুলে খালি গালাজ করছে, থালা বাসন আমার দিকে ফিক্কা মারছে, আমি একটু শব্দটুকু করে নাই। দোষ তো তোর, তখন তুই সাপের মতো ফোঁস করে উঠোস নাই কেন? আরে তুই কেমন মায়ের মানুষ রে? তোর স্বামীর লগে যার একজনের সম্পর্ক আছে তুই কিচ্ছু বুঝতে পারস নাই? না মা, তার তো রাতের বেলা ফোন আসতো, খালি দেখতাম রাতের বেলা ফোন আসলেই সে খালি ফোনে কথা কয়। কার লগে কথা কইতো, কি কইতো তুই শুনস নাই, বুঝস নাই? আমি কেমনি শুনবো আম্মা? সে তো ফোন নিয়ে বাইরে চলে যাইতো, কি কথা কইতো আমি তো কোনোদিন শুনি নাই। আসলে দোষটা তো তোর না। কারো মনের মধ্যে যদি শয়তানি দোষ থাকে তাহলে হাজার চেষ্টা করেও কিছু করা যায় না। কি কোনো চিন্তা করিস না, আমি মুকুলের লগে কথা কইতেছি, তুই তো কিছু করতে পারস নাই। যা করার আমি করব। আম্মা, আমার জামাই আমারে থুয়া তার মেয়েরে থুয়া আরেকটা বিয়া করে নিয়ে আসলো, সবকিছু এত সহজ, এত সহজ। তুই কোনো চিন্তা করিস না মা, আমি দেখতেছি। এই ঘরে লো দাদু, চলো আমরা ঘরে যাই, চলো।
তুমি আমার ছোট মা বানাইতে গেলা কেন? আমি কি তোমার জন্য বিয়ে করছি? আমি কিন্তু এগুলো একদম সহ্য করবো না। তুমি বুঝো না এই বিষয়টা, আজকে আমাকে বিয়ে প্রথম দিন না, এই কারণেই তো কইছি। না, আমি বুঝি না আর বুঝতেও চাই না। এখন থেকে তোমার একমাত্র বহিলাম আমি, আর পারুল হইতেছে গিয়া বান্দি। ঠিক আছে, তুমি যেহেতু কইছো, আর পারলো পরের মেয়ে, ওই বান্ধবী থাকবো, কোনো সমস্যা নেই। আর আরেকটা কথা, তোমার মাইয়াও কিন্তু তোমার আশেপাশে ঘেঁচতে পারবো না। ঠিক আছে, আমার মাইয়া মন নিয়েও আমার আশেপাশে ঘেসবো না, কিন্তু তুমি যে বউ আমার ছোট বউ যে আমার বাড়িতে আইসো, মায়ের থেকে দোয়া নিতে হইব না? না, আমি পারবো না। আজকে আমাকে বিয়ে প্রথম দিন না, না করতে হয় না, চল। নীলিমা, মায়ের পা ধরে সালাম করো। খবরদার, আমার সালাম করবো না, আমি তাই বিয়েই মানি না। তোমার মানা না মানা দিয়ে তো যায় আসে না। ওর আমি পছন্দ করে বিয়া করে এই বাড়িতে নিয়ে আইছি। ওর কাম হইতেছে তোমার পাও ধরে সালাম করা। আমি কইছি না আমার সালাম করবো না। দেখছো, আমি কইছি না, এই মহিলা সম্মান পাওয়ার কোনো যোগ্যই না। খারাপ না। তুমি খাড়াও তোমার মায়ের সামনে, আমি খাড়াইতে পারবো না। আমি গেলাম। নীলিমা, আই বকুল, তুই খারাপ তোর লগে কথা আছে। আর কি কইবা? হ্যাঁ, আর কি কইবা? দিলা তো আমার নতুন বউয়ের সঙ্গে অপমান কইরা। তুই তো এমন আসলি না রে বাবা, এমন হইলি কেমনে? এত সুন্দর সহজ সরল একটা বউ রেখা এমন একটা ছেলেকে বিয়ে করে দিয়ে আনলি? এরকম একটা গাইয়া মাইয়া লইকে থাকুন যায়? তুই কোন জায়গা? আমি কোন জায়গার মানে? তুমি কি কইবা চাও মা? তুই এই গ্রামের পোলা, পারুলো এই গ্রামের মাইয়া। মাইয়াটার কোনো বাপ নাই, মা নাই, কেউ নাই। তুই আমি দেখে যে নিজে পছন্দ করে বিয়া করাস নাই, আর এখন তো আর ভালো লাগে না, না? দেখো মা, তখনকার কথা আলাদা, এখনকার কথা আলাদা। ওই সময় আমার ব্যবসা ছিল না, টাকা পয়সা ছিল না। এখন আমার টাকা পয়সা হয়েছে, আমার ব্যবসা হয়েছে। এখন আমার ওই কালির আর ভালো লাগে না। তাই আমার সুন্দর একটা বউ দরকার। আরে বাবা, টাকা পয়সা হইয়া এখানে লাশ সাহেব হয়ে গেছো, চোখ খুলে গেছে তোমার। দেখো মা, আমার লগে বেশি চাপাচাপি করবা, আমি আমার বড় লোক ছোটটারে লিয়ে আমি ঢাকা শহরে চলে যাবো। বাবা বাবা, সব ঠিক করেও রাখছো? হইছে, আমি আর কোনো কথা শুনতে চাই না। এখন আমি আর আমার বউ খামু, তুমি আমার লগে গরম গরম দুধ তুলে আইবা, ঠিক আছে? তুই যে আমার পোলা, আমার ভাবতেও ঘৃণা লাগতেছে। না ভাবতে মন চাইলে ভাইবো না আমারে। আমার বউ আমার লেগে বুঝতে পারছো? শরমের মাথা খাইছে। আচ্ছা, তুমি কি আমার মতো সুন্দরী মেয়ের সামনে কোনদিন গেছো? আরে দূরও, এতদিন তো সংসার করছি ওই পেতনির লগে, তোমারে পায় তোমার সিমনে তো নাইস। তাইলে ওই বেরুরে বিয়ে করছিল কি দেখা? এমনি এমনি কি বিয়ে করছে নাকি? বিয়া করছি, ওর আসলে বাপ মা নাই। আর মামা ওরে বিয়া দিছে, বিয়ার সময় আমার যৌতুক দিছিল। ওই যৌতুকের টাকা দিয়েই তো আমি আমার ব্যবসা খাড়া করছি। আজকে আমি টাকার মালিক হয়েছি, আমি আবার আরেকটা ব্যবসাও দিতে চাইতেছি। আর এই যে এত টাকা পয়সা কামায় ব্যবসা ট্যাবসা ঠিক মতো কইরা তোমরা যে বিয়ে করলাম। লুইসার ঘরে লুইসা, কয়দিন পর আমার লগেও এই কামটাই করব। এই তুমি কি চিন্তা করতেছো? কই কিছু না, দাঁড়াও একটা ওষুধ নিয়ে আই। এনো, এই ওষুধটা খাও। এটা কি রস? তুমি কি বোকা, বুঝো বা কিছু ওষুধ? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। এখনই খাইতেছি। তোমার তো ছিলাম না, একবার তোমার বিয়ে করতে পারলে তুমি রাজরামের মতো থাকবা। কি কথা মিলছে? হয়েছে আমার ভাত। আম্মা, কি মা কিছু কইবা? আসার সময় আমার জন্য চিপসের জুস নিয়ে আসবা। চিপস আর জুস? আচ্ছা ঠিক আছে মা, আমি লই আম্মা। আব্বা, মাছের মাথা দিয়ে ভাত খাচ্ছ? হ মা, মাছের মাথা দিয়ে ভাত খেতেছি। আমার একটু খাওয়াই দিবা? তুমি খাইবা? আচ্ছা ঠিক আছে। সরল থেকে আমার স্বামী একটু শান্তি মতো খাইতে বসছে, খাইতেও দিতেছে না। এত বেশি আবদার তোর? হ্যাঁ শোন, আজকে থেকে বাইরের কোনো খাও নেই, বাড়িতে ঢুকবো না। বাড়িতে ভাত মাছ যা হইব তাই খাবি। তাই যা, হেন থেকে যা। কি কইতেছো এগুলা? আমার 10টা না 5টা না একটা মাত্র মাইয়া, আর আমার একটা মাত্র মাইয়া আমার কাছে শখ আহ্লাদ করবো না? আইসু,
একদম কোনো কথা বলবে না। কিসের মাইয়া তোমার, হ্যাঁ? এখন থেকে তোমার কোনো বউ কোনো প্রপাইল নেই। আমার মতো একটা সুন্দরী বউ পাইছো। আমার প্রপাইল যখন হইব তখন তারা তোমার লগে সকাল করবে। খাওয়া হোক। পারুল, পারুল, এই পারুল। কি হচ্ছে? আমার ডাকেন কেন? আমার লগে আপনার কি এর কথা? তোর লগে আমার কোনো কথা নাই, বুঝতে পারছস? ঘরে আমার সুন্দরী বউ, আমার সুন্দরী বউয়ের যখন যেটা লাগবো ওইটা ওর সামনে দিবি, বুঝতে পারছস? তো আপনার সুন্দরী বউ যে আমার মাইয়াটারে ধাক্কা মেরে ফালাই দিল, আপনি কিছুই কইলেন না? তোর মাইয়ারে ধাক্কা দিয়ে ফালাই দিছে, এরা আমি কি কমু? তোর লেগে, তোর মাইয়ার লেগে তো আমি আমার সুন্দরী বউয়ের লগে তর্ক করুম না, তাই না? তুই তোর মাইয়ার সামনে রাখতে পারিস না? আপনি কেমন বা? আমারে পর করে দিয়েছেন ভালো কথা, নিজের মাইয়াটারও পর করে দিলেন। দিছি পর করে, তোরে আর তোর মাইয়ারে পর করে দিছি। আর মুখ দিয়া বহুত কথা ছুটছে তোর, না? হ্যাঁ, বহুত। চোখের সামনে তো সব চল। কিরে 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 বন্ধু, আমি তো তোর কাছে যাইতেছিলাম, তুই বাড়ির দিকে যাইতেছিস নাকি? হ্যাঁ, ফার্মেসি বন্ধ করে কাজ আছে বাড়িতে। হ্যাঁ, কি করতেছিস? ফার্মেসি বন্ধ করে দিছ? হ্যাঁ, আচ্ছা, তোর কি অবস্থা রে? আমি আমি তো আছি, মজায় আছি, বিন্দাস আছি, ভালো আছি, খুব ভালো আছি বন্ধু। শুনলাম আর একটা বিয়ে করছস। আরে আরেকটা বিয়া করছি। একটা ফুল দিয়ে কি আর বাগান হয়? না, হয় না। এক বউ দিয়ে কি আর সংসার হয়? এই কারণে তো আমি একটা বিয়া করছি। আমি কই কি পারুল হবে তেজি মাইয়া, বাপ মা মরা মাইয়া। আচ্ছা, পারুল কথা বাদ দিলাম, নিজের যে একটা মাইয়া আছে ওর কথা তো একবার চিন্তা করতে পারতি। এই কাজটা তুই না করলেও পারতি। না করলেও পারতাম, কিন্তু হয়েছে কি বন্ধু, আমার নই পারুল আর ওই কালুটনির আমার আর ভালো লাগে না, এই কারণে আর পারতেছি না। মাইরে, ছোট থেকে তো একসাথে বড় হয়েছি, তুই যে ঘাটতে এটা তো আজকে নতুন না। তুই যেটা কবিটা কইবি, কাজটা করেই ছাড়বি। তোর যা মন চাই কর। একটা বিয়ে করছস, দুইটা বিয়ে করছস, আরো পারলে 10টা বিয়ে কর, কোনো সমস্যা নাই। যা মন চাই কর, যা। জানোসই তো যে আমি যেটা করি আমি ওইটাই করি। আচ্ছা হন, আমি কিন্তু ফার্মেসিতে যাবো। আচ্ছা যাইস, কিন্তু এখন না, বিকেলে আইস। ঠিক আছে। আব্বা আগের মতো নাই। আব্বা কেমন জানি পর হয়ে গেছে। আম্মু আমাকে মারলো, আব্বা আম্মুকে কিচ্ছুই বললো না। আর কি লাগবো আম্মা? ঠিক আছে, সামনের থেকে আর উলাই দিব, ঠিক আছে? আর কলিজা কি আম্মা? এই যে আম্মা, চিপস আর জুস, কোনটা খাইবা?
দাদু ভাই কি হয়েছে, তুমি কাঁদতেছো কেন? বাবা আমারে মারছে। বাবা মারছে? আর কে মারছে? ছোট মামা মেরেছে, অনেক বকেওছে। এত বড় সাহস, তোমারে মারছে, তোমারে বকছে? তুমি কাঁদো না, আমি দেখতাছি কার এত বড় সাহস আমার নাতিদের গায়ে হাত দিছে। তুমি কাঁদো না। তুমি কোনো চিন্তা করো না, খালি একটা সুযোগ, তারপর দেখবা আমি সব কিছু ঠিক করব। কি ব্যাপার, আপনি আমার ঘরে ঢুকলেন, আমার দরজার মধ্যে নক করলেন না কেন? তার আগে তুমি আমারে কও আমার নাতনিরে বাসছো কেন? আম্মা জান, এটা তো মাত্র শুরু। শুনেন, আপনার বড় বউ আর আপনার নাতনিরে একটু সামলায় রাখবেন, আমার স্বামীর আশেপাশে যেন ঘুরঘুর ঘুরঘুর না করে। এটা কেমন কথা? ভাইয়া তার বাপের কাছে যাবে না মানে? হাই আসতে শুনেন, একদম আমার লোকে সিল্লাসিল্লি করবেন না। আপনার লেকচার শোনার জন্য আমি এখানে বসে রই নাই। আর তাছাড়া আমি যা কইছি তাই হই, আর এর থেকে যদি একটু তেরি হয় তাইলে কিন্তু কি তাইলে কিন্তু আমার গায়ে হাত তুলবি? এই আমার মারবি? আরে না আম্মা স্যার, এমনি না। আপনি যখন আপনার ঘরে যাইবেন, শুয়ে থাকবেন, তখন আপনার মুখের মধ্যে বালিশ চাপা দিয়া তারপর আপনার মেলালা। সি 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 সি, তুই আসলে একটা খারাপ মায়া মানুষ। এই তোর বাপ মা কি তোরে কোনো কিছু শিখায় নাই রে? আম্মা, এটা তো মাত্র শুরু। আর কি করলেন বাপ মা শিক্ষার কথা? বেশি ছোটবেলায়, বড় হয়ে যাওয়ার পর ভুলে গেছি। তোর জীবনও ভালো হইব। আর হয়েছে জানতে এখন আর কিছু মনে করো না, ওই বদরটার মায়ে এসে খালি বিরক্ত করে। কি হয়েছে, এমনি বসে আছো কেন? ওষুধটা খাইছিলা? না, ওষুধটা তো খাই নাই, বলে গেছি। তাহলে এখন খাও। ওষুধটা দাও, একটু পানি দাও। পানি আমি দিতে পারবো না, পানি তোমার ওই পারুর বান্দিরে যে এখন দিতে। পারুল, পারুল, এই পারুল, ওই পানির জগটার একটা গ্লাস লয়। পারুল, এই পারুল, এই যে এতক্ষণ লাগে পানি আনতে? কাম করতেছিলাম। আপনারা কিসের ওষুধ খাইতেছেন? ওই বান্ধে, ওই আমি কোন ওষুধ খামো না, এটা কি আমার তরে কোন লাগবো? এত বছর আমার লগে সংসার করতেছেন, কোনোদিন তো কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হইল না, এখন হুট করে কি ওষুধ খাওয়ার প্রয়োজন হইল? দেখ, আমার মেজাজটা কিন্তু খারাপ করিস না। আমার ছোট বউ আমার যা কইবো আমি সেটাই করব, বুঝছস? আপনি আপনার ছোট বউয়ের রূপে অন্ধ হয়ে গেছেন। পারুল, আরে আপনার অনেক পানি আনতে পাঠাইছি, পিরিত করার লেগা পাঠাই নাই। এই লোক আমার চোখের সামনে চল। 6 বছর তার সাথে সংসার করলাম, আমি তো কোনো ঝামেলা দেখলাম না। তাহলে তাহলে নতুন বউ তারা কিসের ওষুধ খাওয়াইতেছে? নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। আম্মু, তুমি এখানে দাঁড়াও। ফারুক ভাই, ভাবি, এত সকালে আপনি?
আমাকে হাত তুলছো? ওই বান্দি আমি না, বান্দি তো তুই। আর এত বেলা পর্যন্ত আমার বাড়িতে ঘুমানো যাবে না। এখন থেকে সব কাজকর্ম তুই করবি। এখন থেকে আমি যা কইতে কমু, যা কমু তাই করবি। যেমনে কমু তেমনে করবি। 2 হাত দিয়ে তুই কাজ করবি, ঘরের সব কাজ তুই করবি। নাইলে এমনি ফালায় না মুখ বরাবর পাড়া মেনে মেলাম। ওই পারুল, তুই এগুলো কি শুরু করছস? আপনি এগুলো থেকে দূরে থাকেন, নাহলে কিন্তু আমি আপনারও অপমান করব। পারুল, তুই কিন্তু অতিরিক্ত। আমার সাথে উঁচা গলা কথা বলবেন, একদম এনে গেলাম। আমারে সহজ সরল পায়া আর একটা বিয়ে করে নিয়ে এসেছিস তুই না? হ্যাঁ, আমি চাইলে তোর 2টারে এক লগেজ দিলের ভাত খাওয়াতে পারি। খামো। কি ব্যাপার, হঠাৎ করে আমার বউটা এমন হয়ে গেল কেন? পারুল, তুই কিন্তু কামটা ঠিক করলি না। কাম তো এখন থেকে তুই করবি। আরে বাবার দেখুন, বাড়ির প্রত্যেকটা কাম তুই করবি। ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, থালা বাসন মাজা, রান্না বান্না করা, যা যা আছে সব তুই করবি। কেন? আমি কি এই বাসা চাকরানি যে আমি এসব কাজ করবো? পারুল, একদম চুপ, একদম উঁচা গলা কথা করবি না। এখন থেকে এই বাড়ির বান্দি হইতেছিস তুই। নীলিমা, ঘরে চলো। এই ব্যাপারটা আমি পরে দেখতেছি। আয়, দাঁড়া। ঘরে চলো মানে? এই, কি ঘরে চলো? তুই ঘরে যা, তুই আমার লগে আয়। পারুল, আয়। কি হয়েছে? কি হয়েছে মানে? পারুল এগুলো কি শুরু করছে? কে তোর মা? আমি তোর মা না। যেদিন থেকে ওই বেডির এক দুধ গরম করে দিতে কইছিস না, সেদিন থেকে তোর মা মরে গেছে গে। তুমিও? আমিও। আমার কোনো পোলা নাই। আমার একটা মেয়ে আছে, তার নাম হচ্ছে পারুল। এই সব দোষ হইতেছে তোমার। তুমি আমার সহজ সরল বোর্ডার পাগল বানাইছো। আমার দোষ না? আমার কোনো দোষ নাই, সব দোষ হচ্ছে তোর। তুই তো আগে এমন ছিলি না। কেন এরকম হইছস? আমার সুখের সংসারটা কেন নষ্ট করছস? আর এই সহজ সরল বোর্ডারে তো তুই খেপাইছস। আর ও যা করতেছে ঠিক করতেছে। বউ বলে যা করতেছে ঠিক করতেছে। আমার মেজাজটা এমন গরম হইতেছে মা। তাই যা, তুই আমার চোখের সামনে থেকে যা। যা আমার ঘরে থেকে যা। আমার পোলাটা তো আগে এমন ছিল না। আমার সর পোলাটা বিয়া কইরা এমন হয়ে গেল। আম্মা, খাতার লেখাগুলো শেষ হচ্ছে? ঠিক আছে। কি করতেছ আম্মা? চুল বাতাছো তুমি? খবরদার, আমার মেয়ের গায়ে হাত দিবেন না। পারুল, কি কইতেছ তুমি? আমার মাইয়ার আমি আদর করতে পারুম না? না, পারবেন না। আপনার ঘরে নতুন বউ আছে না? যান, ঘরে যান। আপনার নতুন বউরে ইচ্ছা মতো আদর করেন। পারুল, এত শক্ত শক্ত কথা কইও না। আমি আমার মাইয়ারে আদর করে আমি চলে যাবো। না, আপনি পারবেন না তো। আমার মাইয়ারে আপনি আদর করতে পারবেন না। আপনার মনে নেই যেদিন আপনার নতুন বউ আমার মাইয়ারে ধাক্কা মেরে ফালাই দিছিল? তখন তো আপনি আসেন নাই আমার মাইয়ার আদর করতে। এখন আদর করতে হবে কেন? যান, ঘরে যান। আপনি ঘরে যাবেন নাকি আমি আপনার নতুন বউরে ডাক দিব? কোনটা? না, ডাক দিতে হইব না।
কি থেকে যে কি হয়ে গেল আমি এটাই বুঝলাম না। আমার মাথায় তো কিচ্ছু কাজ করতেছে না। আমি কিচ্ছু শুনতে চাই না। তোমার যা সম্পত্তি আছে তুমি সব আমার নামে লিখা দাও। আর দূর, তুমি আছো সয় সম্পত্তি লয়া, আমি আছি কত টেনশনে। আমার সোনার সংসারটা কেমন এলোমেলো হয়ে গেল গা। আমার সহজ সরল বড় বউটা কি করতেছে? মানে আমি মনে করছিলাম আমি আরেকটা বিয়ে করলে বড় বউটা মাইনা লইব, কিন্তু আমার বড় বউ যে এরকম একটা রূপ দেখাইব আমি এটা ভাবতেও পারিনি। ওরে বাবা রে বাবা। আমি না এইসব কথা শুনতে চাই না। আর তোমার বড় বউ যদি তোমার কিছু করে ফেলে তাহলে আমার কি হইব? তুমি একটু ধৈর্য ধরো, আমি একটা ব্যবস্থা করতেছি। আমি আর ধৈর্য ধরতে পারব না। তোমার টাকা পয়সা কই আছে তুমি আমার সব কিছু দিয়ে রাখো। টাকা পয়সা? আরে টাকা পয়সা তো আমার কাছেই আছে। আমি যে নতুন একটা ব্যবসা করব না, ওটা লাগে তো টাকা আমি আমার কাছেই রাখছি। তুমি কি আমারে সাগরে ভাষা দিতে চাইতেছো? নীলিমা, তুমি বিশ্বাস করো, সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করো না। আমি আইতেছি। সব কিছু নাকি ঠিক করে দেব? না, পরে দিয়ে আর কিছু হইব না। যা করার আমার নিজেরই করা লাগবে। মা, মা, পারুল, আরে কে কইছো? কি হইছে? সারা মতো চিল্লাছ রে তুই? মা, নীলিমা কই? তোর নীলিমা কই? আমরা কেমন? মা, আরে মা, আমার তো সর্বনাশ হয়ে গেছে। আমার আলমারি ভাঙ্গা, আলমারির ভিতরে যে আমার নতুন ব্যবসা টাকা রাখছি, আমার টাকা পয়সা তো কোনো কিছুই নাই। গয়নাগাড়ি যেগুলো ছিল ওইগুলো কই? গয়নাগাটি, টাকা পয়সা কোনো কিছু নাই আলমারির মধ্যে, আলমারি তো ভাঙ্গা। কি আল্লাহ, ভাবছিলাম মেয়েটার কাজে লাগতো জিনিসগুলা। আমি এখানে দেখছি কয়টা ব্যাগ লয়ে যাইতো। দাঁড়ায় আছেন কেন? যান তারে খুঁজেন। চাচা, আমরা তো ভালো পোলা দিয়ে বিয়ে দিছিলাম। আমার বোন যেমন একটা কাম করবো এটা কি আমরা কেউ বুঝছিলাম? বিয়া দেওয়ানোর আগে কি আমার কাছে একবার আইছিলেন, জিগাইছিলেন? না, মানে যে পরিবারের মানুষজনের এত টাকা পয়সার লোভ, সেই পরিবারের মেয়ে আর কেমন হইব? আমরা তো জানতাম বড় বউ রাজি আছে, এই জন্যই তো বিয়েটা দিছিলাম। আর রাখো মিয়া তোমার ফালতু কথা। মুকুলের মা আর মুকুলের বউ যা কইছে ঠিকই তো কইছে। ওর বিয়ার একটা ঘটনা আছে। আবার কি হয়েছে কও? নীলিমা আমার জামাইরে প্রত্যেক রাতে পাগল বানানোর ওষুধ খাওয়াইতো। নীলিমা আমারে পাগল বানানোর ওষুধ খাওয়াইতো? নীলিমা যে মুকুল রে পাগল হওয়ার ওষুধ খাওয়াইতো, এটা কোনো প্রমাণ আছে তোমার কাছে? আমার কথা যদি বিশ্বাস না করেন তাহলে ফারুক ভাই তো বসাই আছে, ফারুক ভাইরে জিজ্ঞেস করেন। ঘটনা আমি কইতেছি, ঘটনাটা আমি আগে জানতাম না। ওই দিন পারুল ভাই আমার দোকানে গেছিল, দোকানে গিয়া ওষুধটা দেখাইলো। এটা দেখে তো আমি নিজেই অবাক হয়ে গেছি। ঘটনা হইলো, ভাবি এত সকালে আপনি? ফারুক ভাই কোন তো আমারে এটা কিসের ওষুধ? আচ্ছা, এই ওষুধ কই পেলেন? এই ওষুধটা কে খায়? কেন? বন্ডে, আমার তো আপনি ছোট থেকে চিনেন, আমি আপনারও চিনি। আপনি যদি আমার ভাই হিসাবে বিশ্বাস করেন, সবকিছু আমার খুইলা কম। এই ওষুধটা কে খায়? অবশ্যই ফারুক ভাই আমি শুকিয়েছি। বুঝছি,
কি হয়েছে? আপনার সতীন আপনার স্বামীরে পাগল বানায় ফেলতে চায়। মানে এটা হইলো নার্ভ শুকানোর ওষুধ। এই ওষুধ খাইলে নার্ভ শুকায় যায়। এই ওষুধ আপনার স্বামী প্রতিদিন খাইতে খাইতে একসময় পাগল হয়ে যেত। ইয়াল্লা, তারপর এখন আমি কি করবো? রৌদ্রমূর্তি ধারণ করবে। এক হাতে থাকবো বাঁশের বাঁশরি, আর এক হাতে থাকবো রণতুর্য। যা করার আপনারই করতে। কি মিয়া, তোমার কি আর কিছু কভার আছে? না, কি আর কমু কন, অন্যায় তো আমাগো। এখন আপনি যেটা ভালো মনে করেন এটা করেন। তাইলে তৈলি মুকুল নিমিবারে ডিভোর্স দিয়া বড় কাছে ফিরে যাও। বিষয়টা তো সবই শুনলাম, এখন সবকিছু আপনাদের ভিতরই। আপনারা যা ভালো মনে করেন তাই করেন। চলো মেয়ের আমরা যাই। আমার একটা সিদ্ধান্ত আছে, আমি আমার মেয়ের নিয়ে একলা থাকতে পারবো না। আমি আর এই বাড়িতে থাকবো না। মায়ের সাথে নিবি না? নিবি। আজকে থেকে আপনার সব দায়িত্ব আমার। শোন শোন মা, আমার মাফ করে দাও, আমি ভুল করে ফেলাইছি, অনেক বড় ভুল করে ফেলাইছি। মা, আমার মাফ করে দাও। মা, তুই চলে গেলে, পারু চলে গেলে, আমার মাইয়া, আমার একমাত্র মাইয়া মুখে চলে গেলে আমি বাঁচব না। আমি ভুলে যাবো, মা, ভুলে যাবো। আমি মাফ করার কে? আরো যদি তোরে মাফ করে সারা মানুষ। আমি হাত জোর করে তোমার কাছে মাফ চাইতেছি। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি তোমার লোকে। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। তোমার জায়গায় যদি অন্য কোনো মাই হইতো তাও আমার কোনোদিন মাফ করতো না। কিন্তু আমি তোমার কাছে মাফ চাইতেছি। আমি আমার সংসারটা করতেছি, আমি আমার ভুলটা বুঝতে পারছি। তুমি আমার একটা শেষ সুযোগ দাও, পারো শেষ সুযোগ দাও। আমি আমার জীবনটা দিয়ে আমি চেষ্টা করি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার বাচ্চাটার দিকে দেখতে তুমি আমার লোক সংসারটা করতে পারো। আম্মা চল, মনি চল। আমার কথাটা শুনো, আমার কথাটা শুনো। আমার আমার তো কোনো বাজে নেশা নাই। আমি তো কোনোদিন নেশা জাতীয় কোনো কিছু শুনি নাই। আমার তো কোনো মাইয়া কোনো নেশাও নাই। আমার না ওই সময়টার ভিতরে সুন্দর একটা মোহ কাজ করছে। এই মোহর কাজ করার কারণে আমি না আমার হিতাহিত জ্ঞানটা হারায় ফেলাইছি। আর আমার টাকা পয়সা হয়ে গেছে না, টাকা পয়সা হওয়ার পরে আমি বুঝেই নাই যে তুমি আমার সব। তুমি আমার সংসার আনার পরে আমার সংসারটা উন্নত হয়ে গেছে। আমি যেই ব্যবসায়ী ধরছি, যেই কামটাই ধরছি, আমার সেই জিনিসটা শোনা গেছে। আমি বুঝি নাই। আমি না বুঝতে তোমার লোক অনেক বড় নাইসাফি করে ফেলেছি। তুমি আমার মাফ করে দাও। আমার এমন ভাবে হিতাহিত জ্ঞান চলে গেছে, আমি এটাও বুঝে গেছি যে তোমার আমার বিয়ের সময় তোমার তো বাপ মা কেউ আসছিল না। তোমার একমাত্র মামা আমার যৌতুকে কিছু টাকা দিছিল, ওটা দিয়ে আমি আমার ব্যবসাটা শুরু করছিলাম। আমি আজকে আমার ব্যবসাটা এত বড় করছি, কিন্তু কইরা না বলুন আমার এক নিমিষে আমার একটা ভুলের কারণে আমার সব শেষ হয়ে গেছে। আমি আমার জীবনে কিছু চাই না, আমি সব বুঝতে পারছি। আমি আমার সংসারটা চাই, খালি তুই আমার সংসারটা আমার ফিরে দাও। পার মনি চল। আম্মা দাঁড়াও, আমি আব্বারে ছাড়া যাবো না। দেখছো ভালো, আমার মাইয়াটা আমার ছেড়ে যাইতে চাইতেছে না। বাচ্চাটার মুখের দিকে তাকায় আমার সংসারটা আমার ভিক্ষা দাও, পারু, ভিক্ষা দাও। আপনার লজ্জা লাগে না? লজ্জা করে না একটা বারের জন্য? আপনার নিজেরও তো একটা মেয়ে আছে। আপনার মেয়ের সাথে কেউ যদি কোনোদিন এরকম কোনো কিছু করে আপনি সে সহ্য করতে পারতেন? আপনার আচার আচরণে আমি অনেক আগে বুঝে গেছি যে আমার উপর থেকে আপনার মন উঠে গেছে, কিন্তু শুধুমাত্র চেহারার সৌন্দর্যের কারণে আপনি এত বড় একটা কাজ করবেন এটা আমি জীবনেও ভাবতে পারিনি। আপনি একটা কেন, আপনি 4টা বিয়ে করে নিয়ে আসেন, আমি বান্দি হয়ে ঘরের এক কোণে বসে থাকতাম। কিন্তু যখন আমি দেখছি আপনি আপনার নিজের সন্তানের অস্বীকার করছেন বাইরের মেয়ের জন্য, তখন আর আমি সহ্য করতে পারিনি। আমি যখন দেখতেছি যে বাইরের একটা মেয়ের জন্য আপনি আপনার
সন্তান সরাই দিতেছেন, অথচ এই বাইরের মেয়েটাই দিনের পর দিন আপনারে পাগলের ওষুধ খাওয়াই দিতেছে। আমি তো আর সহ্য করতে পারিনি। আমি তো চোখ বন্ধ করে শুধুমাত্র আপনারে বিশ্বাস করে এই বাড়িতে আসছিলাম। আমি আপনারে এখনো আগের মতোই ভালোবাসি, কিন্তু আগের জায়গাটা আর দিতে পারবো না, কোনোদিনও না। আপনি যেই মেয়েরে একটা ফোঁটা পাত্তা দেন নাই, সরাই দিছেন নিজের কাছ থেকে, সেই মেয়ে আপনারা ছেড়ে যাইতে চাইনি। কিন্তু আমার একটা অনুরোধ আছে, আমাদের সম্পর্কটারে আপনার একটু সময় দেন, সব ঠিক হয়েছে হয়তো। যাও, আবার শুরু।